হিরাছড়ার নির্জন জঙ্গল থেকে স্কুল ছাত্রী জোবাইদা খাতুনের নিথর দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কৈলাসহর মহকুমায়। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ স্থানীয়রা। ঘটনা স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বাবুরবাজার এলাকায় এনএসইউআই এর সমর্থনে এক প্রবল বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় ছাত্রীরা। দুপুর নাগাদ বাবুরবাজারের মূল সড়ক অবরোধ করে চলে এই প্রতিবাদ কর্মসূচি। ছাত্রীদের স্পষ্ট হুঁশিয়ারি, জোবাইদার রহস্যময় মৃত্যুর পেছনে থাকা প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে এবং তাদের ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কোনো প্রকার কালক্ষেপণ বা প্রভাবশালী মহলের চাপে তদন্ত যেন ধামাচাপা না পড়ে, সে বিষয়ে দিন সোচ্চার ছিলেন আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণের অবরোধে স্তব্ধ হয়ে যায় শহরের যান চলাচল, যা পরিস্থিতির ভয়াবহতাকেই নির্দেশ করে। আন্দোলনের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান যে এই সংবেদনশীল বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল বোর্ড গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সত্য উদ্ঘাটনের প্রতিশ্রুতি পেয়ে সাময়িকভাবে অবরোধ তুলে নিলেও কৈলাসহর মানুষ এখন অপরাধীদের কঠোর শাস্তির প্রতীক্ষায়। জনদাবি একটাই, জোবাইদা যেন ন্যায় বিচার পায় এবং ভবিষ্যতে এমন নির্মম পরিণতির পুনরাবৃত্তি না ঘটে। বাসিন্দা বড়খলা স্কুলের একজন ছাত্রী, দশম শ্রেণীর ছাত্রী জুবাইদা আক্তারের মৃতদেহ মিলে হিরাছড়া একটা ঘন জঙ্গলের ভিতরে। আমরা পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন কংগ্রেস পার্টি থেকে দিয়েছিলাম। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছিল মেডিকেল রিপোর্ট আসার পরে আসামিকে শনাক্ত করার পরে আসামিকে গ্রেপ্তার করা হবে। পুলিশ প্রশাসন জানিয়েছে এটা আত্মহত্যা। আমাদের প্রশ্ন হচ্ছে, এনএসআই প্রশ্ন হচ্ছে, এই সকল মেয়েদের প্রশ্ন হচ্ছে, যদি জুবাইদা আত্মহত্যা করে তাহলে এত একটা গাছ, এত লম্বা একটা গাছের উপরে একটা মেয়ে মানুষ উঠে কীভাবে? জুবেদা যখন লাশ পেয়েছিলেন তখন একটা পায়ের জুতা একটা এক পাশে আর অন্যটা আরেক পাশে মিলেছে, বইয়ের ব্যাগ আরেক জায়গাতে মিলেছে। যারা ওকে দাফনের আগে যে গোসল করানো হয়, আমাদের কাছে খবর আছে গোসল করানোর সময় মেয়ের শরীরে অনেক আঘাত মিলেছে, যেটা ডাক্তাররা লুকিয়েছেন। তো আমাদের দাবি হচ্ছে সুষ্ঠু তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই। এই হত্যাকাণ্ডের এই মৃতদেহের উপরে আমাদের কোনো ভরসা নেই। পুলিশ প্রশাসনের উপরে আমাদের দাবি হচ্ছে সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার হোক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে পুলিশ যাতে শনাক্ত করে অ্যারেস্ট করে আনা হয় এবং কঠিন থেকে কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। এটা আমাদের দাবি, কংগ্রেস পার্টির দাবি, এনএসওয়াই দাবি, যুব কংগ্রেসের দাবি। আজকে এনএসওয়াই এখানে বাউরবাজারে একটা মিছিল করেছে। মিছিল করার পরে এখানে রাস্তা অবরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত এসডিপিও স্যার এখানে আসবেন না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মেয়েরা রাস্তা অবরোধ তুলবে না। এসডিপিও স্যার আসবেন, আমাদের কথা শুনবেন, এই সমস্ত মেয়েদের কথা শুনবেন। শোনার পরে উনি যে ওনার কাছে আমরা দাবি রাখবো আগামী 3 দিনের ভিতরে যাতে একটা সিবিআই তদন্তের আশ্বাস দেন, না হলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। শানু দুই কথা কইল, শর্টে কইল। আপনারা জানেন গত